আপনি কি জানেন মানবজাতির নিজ হাতে বানানো একটিমাত্র প্রযুক্তি পৃথিবীর সমস্ত প্রাণকে নিশ্চিহ্ন করে দিতে পারে? এই প্রযুক্তির নাম পারমাণবিক অস্ত্র। এটি এমন এক প্রযুক্তি যা শুধু একটি শহরকে ধ্বংস করতেই সক্ষম নয়, বরং গোটা পৃথিবীর জলবায়ু, প্রকৃতি, খাদ্য ব্যবস্থা, মানব সভ্যতা সবকিছু শেষ করে দিতে পারে। এই সর্বনাশের চূড়ান্ত রূপটির নাম নিউক্লিয়ার উইন্টার। 1945 সালের 6 আগস্ট ইতিহাসের সবচেয়ে ভয়ানক দিনগুলোর একটি। সেদিন জাপানের হিরোশিমা শহরের ওপর প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহরটি ধ্বংস হয়ে যায়। 75,000-এরও বেশি মানুষ মুহূর্তেই মারা যায়, আর পরবর্তী কয়েক বছর জুড়ে আরও হাজার হাজার মানুষ মারা যেতে থাকে ক্যান্সার, পোড়ার জখম, বিষক্রিয়া এবং অঙ্গবিকল হয়ে। শহরটির প্রতিটি কোণ পুড়ে ছাই হয়ে যায়। মানুষের ছায়া পাথরে স্থায়ী হয়ে গিয়েছিল। কিন্তু ভুলে গেলে চলবে না, হিরোশিমা ছিল শুধুমাত্র একটি শহর। এখন চিন্তা করুন, যদি একসাথে শত শত এমন পারমাণবিক বোমা ফাটে। এটি কোনো কাল্পনিক দৃশ্য নয়। বাস্তবে এখন পৃথিবীতে প্রায় 13,000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড মজুদ রয়েছে। এর মধ্যে শুধু আমেরিকা ও রাশিয়ার কাছেই রয়েছে প্রায় 11,000-এর মতো। একটি বড় মাত্রার যুদ্ধ শুরু হলে এই অস্ত্রগুলো একটার পর একটা ব্যবহার হতে শুরু করবে। প্রথমেই শহরগুলো উড়ে যাবে, এরপর শুরু হবে আগুন, তাপ এবং বিস্ফোরণের এক ভয়াবহ তাণ্ডব। এই বিস্ফোরণ থেকে তৈরি হবে বিলিয়ন বিলিয়ন টন ধোঁয়া, ছাই, কার্বন আর বিষাক্ত কণিকা। এই ছাই এবং ধোঁয়া উপরের দিকে উঠে গিয়ে ছড়িয়ে পড়বে পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের এমন একটি স্তর যেখানে কোনো কিছু একবার ঢুকে গেলে তা সহজে নেমে আসে না। বছরের পর বছর ধরে তা আটকে থাকতে পারে। এই ধোঁয়ার স্তর সূর্যের আলোকে আটকে দেবে। সূর্যের আলো আর পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাবে না। আকাশ পুরোপুরি কালো হয়ে যাবে, এমনকি দিনের বেলাতেও সূর্য দেখা যাবে না। এবং তখনই শুরু হবে এক ভয়ঙ্কর যুগ, নিউক্লিয়ার উইন্টার। এই অন্ধকার পৃথিবীতে তাপমাত্রা দ্রুত নামতে থাকবে। শুধু 1-2 ডিগ্রি নয়, একসাথে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে। আপনি এখন যে জায়গায় আছেন, কল্পনা করুন হঠাৎ করেই যদি সেখানে 15 ডিগ্রি তাপমাত্রা কমে যায়, তাহলে গ্রীষ্মকালেই শুরু হয়ে যাবে শীত। শীতে নামবে তুষার। আর এই বরফ যুগ চলবে কয়েক মাস নয়, বরং 5 থেকে 10 বছর পর্যন্ত। এটা কোনো প্রাকৃতিক জলবায়ু পরিবর্তন নয়, এটা মানুষ নিজের হাতে বানানো এক ভয়াবহ কৃত্রিম আইস এজ, যার নাম নিউক্লিয়ার উইন্টার। এবং এই শীত শুরু হবে ঠিক বিস্ফোরণের পরপরই। বিস্ফোরণের প্রথম 1 ঘন্টার মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়বে মারাত্মক বিকিরণ। বোমার আশেপাশের বাতাস, পানি, মাটি সব বিষাক্ত হয়ে যাবে। যাদের শরীরে এই বিকিরণ লাগবে তারা মুহূর্তেই শরীর পুড়িয়ে ফেলবে, চামড়া খুলে পড়বে, চোখ অন্ধ হয়ে যাবে, অঙ্গ গলে যাবে। যারা সঙ্গে সঙ্গে মরবে না, তারা ধীরে ধীরে রেডিয়েশন সিকনেসে মারা যাবে। এই রোগ এক নীরব, ধীর, কষ্টদায়ক মৃত্যু। তারপর শুরু হবে ফায়ার স্টর্ম। একসাথে পুরো শহর জুড়ে আগুন লেগে যাবে। শুধু একটি নয়, যদি 20-50টি পারমাণবিক বোমা একসাথে পড়তে শুরু করে, তাহলে আগুনের বিশাল স্রোত বইতে থাকবে। এই আগুন উত্তপ্ত বাতাসকে উপরে তুলবে, আর সেই গরম বাতাসে উঠে যাবে কালো ধোঁয়া, ছাই, কার্বন আর বিষাক্ত কণিকা। সব মিলিয়ে এটি গঠন করবে এমন এক স্তর যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে আটকে যাবে এবং সূর্যের আলোকে পৃথিবীতে ঢুকতে দেবে না। তখন পৃথিবী এক অন্ধকার কারাগারে পরিণত হবে। গাছপালা আর খাদ্য উৎপাদনের প্রক্রিয়া, ফটোসিনথেসিস সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। গাছ মারা যেতে শুরু করবে, ফসল আর জন্মাবে না, বৃষ্টির ধরন বদলে যাবে। তুষার পড়বে এমন জায়গায় যেখানে আগে কখনো তুষার পড়েনি। সবচেয়ে খারাপ দিক হলো এই অন্ধকার আর শীতলতা কয়েক মাস নয়, বরং 5 থেকে 10 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, যদি মাত্র 100টি পারমাণবিক বোমা ফাটে, তাহলেও পৃথিবীর গড় তাপমাত্রা কমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি। আর যদি বড় মাত্রায় যুদ্ধ হয়, তাহলে এই তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। এটি মানেই হলো একটি মিনি আইস এজ। এই শীতে পৃথিবীর বড় বড় কৃষি অঞ্চলগুলো শুকিয়ে যাবে। বাংলাদেশ, ভারত, চায়না, ইউক্রেন, আমেরিকার মিডওয়েস্ট, যেগুলো পৃথিবীর খাদ্য ভাণ্ডার, সেসব জায়গায় ফসল জন্মানো বন্ধ হয়ে যাবে। চাল, গম, ভুট্টা, সবজি, ফল সবকিছু উধাও হয়ে যাবে। পশুপালন বন্ধ হয়ে যাবে। দুধ, ডিম, মাংস সব বন্ধ হবে। মার্কেটগুলোতে খাবার থাকবে না। যারা বেঁচে থাকবে তারা ক্ষুধার্ত হয়ে একে অপরকে হত্যা করবে। চুরি, ডাকাতি, খুন সব বেড়ে যাবে। মানুষ পশুর মতো আচরণ করতে শুরু করবে। সামাজিক সুধা ভেঙে পড়বে। আইন থাকবে না, রাষ্ট্র থাকবে না, সভ্যতা থাকবে না।
আপনি আমি কেউই এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পাব না। এই নিউক্লিয়ার উইন্টার শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে থাকা সৈনিকদের জন্য ভয়াবহ নয়, এটি তাদের জন্য মৃত্যুদণ্ড যারা যুদ্ধ শুরু করেনি, যারা শান্তিপ্রিয়, যারা নিরীহভাবে জীবনের প্রতিটি দিন কাটাতে চেয়েছিল। এই শীত সবার ঘরে ঢুকে যাবে, এটি ছড়িয়ে পড়বে সারা পৃথিবী জুড়ে। একটা বোতাম চাপা দিয়ে যদি পৃথিবীর বাতাস বিষাক্ত হয়ে যায়, সূর্য ঢেকে যায়, খাদ্য উৎপাদন থেমে যায়, তাহলে আমরা কেউই টিকে থাকতে পারবো না। এটি আমাদের জন্য একটি ভয়ঙ্কর শিক্ষা। নিউক্লিয়ার উইন্টার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যুদ্ধ মানেই বিজয় নয়, যুদ্ধ মানেই সর্বনাশ। এখানে কেউ জয়ী হয় না, সবাই হারায়। এই ভয়াবহ পরিণতি রোধের একটাই সময় আছে, যুদ্ধ শুরুর আগে। এরপর কিছুই থামানো যাবে না।